রমজানের শুরুতে নিত্যপণ্যের দাম এবার স্বাভাবিক থাকলেও এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে কিছু পণ্যের দাম। বিশেষ করে বেগুন, লেবু, শসা বাড়ছে অস্বাভাবিকভাবে। এদিকে তেলের সংকট কিছুটা কাটাতে শুরু করলেও আবার বাড়তি থাকা চালের দাম আরও এক দফা বেড়েছে। ভ্রাম্যমাণ আদালত বলছে আইনি মারপ্যাচের সুযোগ কাজে লাগিয়ে ফায়দা লুটছে ব্যবসায়ীরা। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিগত বছরগুলোতে রমজানকে কেন্দ্র করে বাড়তে থাকে বিভিন্ন পণ্যের দাম, কিন্তু এবারের শুরুর দিকে না বাড়লেও এখন বেশ কিছু পণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে। পণ্যভেদে কেজি প্রতি 40 থেকে 50 টাকাও বাড়ছে কোনো কোনো পণ্যে। এর মধ্যে আবার চিন্তার ভাঁজ ফেলেছে চালের দামের বৃদ্ধির। তবে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে ভোজ্য তেল। যে মিনিকেট গত সপ্তাহে যে ছিল 80 টাকা, ওই মিনিকেট এখন 82 টাকা বিক্রি করতে হচ্ছে। আর মিল মালিক বলছে যে তাদের মিনিকেট শর্ট, যেহেতু নতুন সিজন বৈশাখ আসবে সেই হিসেবে এখন যা আছে ওইভাবে বিক্রি করছে। এখনো আগারে আছে, এখনো 70 টাকা, 10 টাকা 5 টাকা বাড়া, এটা বাড়া না, 20 টাকা 50 টাকা বাড়া, এটা হলো বাড়া। মার্কেটটা 40 টন 50 টনের একটা মার্কেট, সেখানে ম্যাগনা 10 টনের একটা বোঝা নিত। ম্যাগনা তো ম্যাগনা দিত, কিন্তু অন্য অন্য কোম্পানির মাল দিত না, এই জন্য ক্রাইসিস। এখন টুকটাক এই যে তীর আসতেছে, তীর দেওয়া শুরু করছে, ম্যাগনা তো দিতেছে, এই এখন আলহামদুলিল্লাহ মার্কেট স্বাভাবিক। আমার মনে হয় রমজান মাস আসলে ব্যবসায়ীরা দাম বাড়াইতে হবে, একটা টেন্ডেন্সি। বাজারে তো সবই আছে, কোনো সংকট নাই, কিন্তু রমজান মাস দাম বাড়াইতে হবে, বেশি টাকা নিতে হবে, এই একটা টেন্ডেন্সি। এছাড়া আমি আর কোনো কারণ দেখি না। এদিকে এবারের ভোক্তা অধিদপ্তরের অভিযান ছিল চোখে পড়ার মতো। এর সুফলও পেয়েছে সাধারণ মানুষ। তবে আইনের দুর্বলতার কারণে ব্যবসায়ীরা সুযোগ পান বলে মন্তব্য এই কর্মকর্তার। অনেকে বলে যে 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ কেন ফাইন হলো না? আইনে তো এটা নেই, আপনি কোথা থেকে করবেন? আইনে সর্বোচ্চই করা যায় 50,000 টাকা, তো সেই জরিমানাটাই তো অ্যাপ্লাই করা যাবে, 1 টাকাও বেশি করা যাবে না। এই জন্য আসলে আমাদের জানার অনেক সময় থাকে, ভুল থাকে। সরকারের বিভিন্ন পণ্যের উপর ভ্যাট ছাড় দেওয়া সহ নানা উদ্যোগ নিলেও কেন এর সুফল থেকে সাধারণ মানুষ বঞ্চিত, এমন প্রশ্ন সবার। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।